এটা আমাদের নাজিরপুর অফিস। প্রাণী সম্পদের এই অফিসে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন পোষা প্রাণী এবং পাখি নিয়ে আসেন। তো এখন অনেক বিড়াল প্রেমী আছে যারা বিড়ালের বেশ যত্ন নিয়ে থাকেন এবং আমাদের এই ভেট হসপিটালে এসে থাকে এবং সেখান থেকে এভাবেই বিভিন্ন চিকিৎসা দেয়া হয়ে থাকে। তো আমাদের কুঞ্জু স্যার চিকিৎসা দিচ্ছেন এবং আমি তাকে যথাসম্ভব সহযোগিতা করছি। এক ভদ্রমহিলা 9টি বিড়াল পালন করে থাকে, সেই 9টি বিড়ালের বেশ কয়েকটি ফ্লু দ্বারা আক্রান্ত। এই আক্রান্ত বিড়ালকে তিনি নিয়ে এসেছেন। তো তখন আমরা বিভিন্ন ট্রিটমেন্ট ওদের দেই। সেটা হচ্ছে সেই কবে বিল হবে স্কুলই হবে না তা তো ঠিক নেই। এনে ওষুধ করতে হয়। আমি যেটা বলি স্যারের কাছ থেকে কিছু শিখে একটা ভেটের ফার্মেসি দিতে পারেন কিনা, হিউম্যান ভেট জড়াইয়ে তাই চেষ্টা করেন। এই সুযোগ আর হবে না রে। না, আপনি মোটেও এগোন নাই। আপনি কিন্তু এই বিষয়ে কিন্তু আমার থেকে অনেক কাঁচা। হ্যাঁ, আইটি সেক্টরে আপনি আমার থেকে অনেক পাকা। আপনি এইটা নিয়ে এগোন, এখানে ভালো একটা ফার্মেসি করতে পারবেন, করতে পারবেন। আর বিল হয়ে গেল তো গেল। ফার্মাসিস্টটা আমারও আছে। ফার্মাসিস্ট আর প্র্যাকটিক্যালে কাজ জানা, তার উপরে হচ্ছে আপনার মানে কাস্টমার আসা যাওয়া করবে। হবে না। আপনার তো চিকিৎসার দরকার নেই, আপনার তো জানা লাগবে। জানা থাকলেই আপনি পারবেন, জানা থাকলে পারবেন। আমি ধরি তুই আমার নিয়ে যাবি, আমি ঢুকছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি গেছিলাম হচ্ছে মামলা হাজিরা দিতি। জোরে ধরেন খুব জোরে ধরেন। আজকে তো ইয়া প্রজ্ঞাপন এমনটাই না, অসুস্থ হয়েছে যেদিন হাসপাতাল খোলা থাকতো শুক্রবার, তখন নিয়ে আসছে যাই মনে হয় শুক্রবার রাত্রে, তখন তো হসপিটাল বন্ধ। বিষয় হয়েছে কি, আমাদের দেশ তো ফ্রান্সের সাথে আমরা তুলনা করি। এইটা হচ্ছে সেবা মানে সেক্টর। কখন মানুষ অসুস্থ হবে, কখন প্রাণী অসুস্থ হবে তো কোনো নিশ্চয়তা নেই। ইমার্জেন্সি সবসময় খোলা দরকার, কিন্তু সেই সুযোগ সুবিধা আমাদের দেশে নাই। বুঝতে পারছেন? ইমার্জেন্সি কখন কে অসুস্থ হবে তো বলা যায় না। হিউম্যান এ পর্যন্ত নাই, এত ভেটের কথা চিন্তা করাই যায় না। আমাদের দেশের রাজনৈতিকবিদ যা আছে উপরে উঠে দেয় দেশে। রাজনীতি দুইটা জিনিসই আমাদের পিছনে ফেলা দিচ্ছে। ব্যথা দিচ্ছে, থাক সুস্থ হয়ে যাবে না। বমিরই দিচ্ছেন সমস্যাটা বলতো কি, খাইছে কোথায় দেবো, তো বাড়িতে কোথাও যায় না, ফ্লু যাওয়া লাগে না তাই কাজের সময় আমি জিনিস পাচ্ছি না। অনেক সুস্থ হবে আমার ভিডিও দেখো। আশা করা যায়, দেখা যাক তারপরে। মা তো মারা গেছে, এই সমস্যাটাই অনেকের মারা যাচ্ছে। পানির মধ্যে ফালাই দিয়েছে, ওই যে পানির মধ্যে ফালাই দিয়েছে, তার ডাক্তার দেখে বলছে সুস্থ হবেন। আমার তিন দেশে ডাক্তার বিড়াল, ডাক্তারের সঙ্গে সাদা আছে, মাইগিয়া আছে, বেশিরভাগটা সাদা আর একটা আছে মাইগিয়া, আর দুইটা বুড়ো আছে মাইগিয়া। আর আমাদের ছাও হয়েছে তিনটা, একটা মাইগিয়া দুইটা সাদা। মাইগিয়া মানে কোন নাকি
এই মার্গে মার্গে একটু আছে না ছাগল বিড়ালের বাচ্চা তো মার্গে মার্গেও খায় খাইয়েছে তারা ওই কালো বিড়াল তো আমার ঘরে আমরা পালি না কালো বিড়াল পালতে হয় কি বলছে না এদিকে একদম চলো সেটার কাছে সাদা আছে কাল পালতি হয় না। কই যে সন্টু ডাকে না মারবে কিন্তু তোমারে কি করবেন বলেন, অসুস্থ না দিয়েও তো যাওয়া যায় না। কোন জায়গায় যাবেন স্যার? ওই যে এটা ক্লাইমেট সেট নামতেছে না, দেখেন তো একটু নামতেছে না, ফেলেন। নাম তো স্যার ডার্লিং ঠিক আছে বাড়ির লোক হ্যাঁ হ্যাঁ স্যার গেছে ইয়া যাবে না, আপনি যাবেন না? আপনি যাবেন, আপনি যাবেন ছাগলগুলো দাও যাই কোথায় স্যার তো ওই যে ইয়ে ও আচ্ছা আপনারা দুজনে কি হতে যাবেন? ডার্লিং একা একা কই গেল? আমরা কিছু বলে দেন স্যার এটা খুবই দুর্বল, এটা ফ্লু, তারপর কৃমি সব ধরছে। পরশুদিনকে বাজার ভর্তি আইবার কিনতেছি সব কুকুরে ধরে ধরে। ভালো কাজ করছে। এই সময়টা ছড়ায় বেশি। কি আচর দিছে? ভালোবাসার আছে দেখলে। ভ্যাকসিন নেবেন? ও আসেন না স্যার ওই যখন খিচুনি উঠছে না ভ্যাকসিন নিয়েছেন? না নেবেন না? হ্যাঁ কেন? না ভ্যাকসিন ভ্যাকসিন নেন, কোনো ব্যথা করবে না, আপনি ঝুঁকি নিয়েন না। না আমার হাতে ব্যথা করে না তো তাহলে আপনি ভ্যাকসিন নেবেন না কেন? ব্যথা করে না তো ভ্যাকসিন নেবেন না কেন আপনি? থাকো ওর সাথে আমি মারা যাই ওরা অসুস্থ হুম? আমি মারা যাই এদের সাথে বাপ রে বাপ। এই আপা আপনি ভ্যাকসিন নিয়েন, এটা কিন্তু কাউকে ক্ষমা করে না যার কোনো ট্রিটমেন্টই নাই। কিন্তু আপনি যে ইনসেপ্টার ভ্যাকসিন পাওয়া যায় 500 টাকা করে ডোজ, হয়তো কিছুটা কম নিতে পারে, 432 টাকা বোধ হয় কেনা। তো আপনি ওই ভ্যাকসিনটা নেবেন, 5 ডোজ নিয়েন। এর কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, এবং আপনার মাধ্যমে যদি আপনি কখনো আক্রান্ত হন তাহলে আপনার কাছ থেকে আরেকজন আক্রান্ত হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই ভ্যাকসিন নেবেন। ওটা কি অবস্থা বলেন তো? আছে মোটামুটি ভালো আছে খাবার দাবার বেশি খাইলি আর কিছু না হাসি দেয় হাসি বেশি দেয় সব ফুলু এখন ফুলু কৃমি, মানে পটি হয়ে যায়, মানে ও টেরও পায় না, ওর পটি হইতে থাকে। আর কালকে খুবই জ্বর ছিল, অনেক জ্বর ছিল, কাঁপতেছিল জ্বরে, আর এনেও হাসি কাশি দেয়, আর একা একা দূরে জঙ্গলে যাই বসে থাকে, এরকম করে সেখান থেকে ধরে আছে, আর একজনকে পাইনি। হ্যাঁ মানে অন্যজনকে পাইনি আসলে ও আরেকটা সেটাও এই সমস্যা, সেটা খাওয়া এখন কম করতেছে। লালা পড়ে মুখের পাশে কি ময়লা হয় মাঝে মাঝে? না সেরকম হয় না, কিন্তু ওর চোখ দিয়ে না পানি পড়ে সবসময়, পানি কেটে, ঠিক এমনি ফুলের কারণে। কৃমি আর ওই যে জন্য মেসেজ দিয়েছিলাম ওরে পাইনি আর কি, যে কি করবো জানি না, কোথাও আছে কি মারা গেছে নাকি তাও জানি না। কয়টা আমার 9টা ছিল।